এবারে সামনে থাকবে। তাহলে তুমি কোনদিন শাইখুল হাদিসের সেই অমর বাণী নিয়ে প্রশ্ন তুলতে পারত না। বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। নাস্তিক মুরতাদদের মুখ সামলে কথা বলতে বলেন। ওরা যখন আমাদের পূর্বসূরীদেরকে নিয়ে কথা বলে, ওরা যখন ১৫০০ বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়, ওরা যখন আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের মঞ্চের উপর অবৈধ হস্তক্ষেপকারী কাদিয়ানীদের দোসর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায়, ওরা যখন আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করবার চেষ্টা করে, তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবো, আবার মাঠে নামবো। জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত। সেখানে বাংলাদেশে বসে, সেখানে বাংলাদেশের এই সন্তানেরা আমার, এ দেশ অন্য কেউ আমাদেরকে দান করে নাই, এ দেশটা আমার বাপ দাদার রক্ত দিয়ে কিনে আমাদের কাছে রেখে গেছে। কাজেই দেশের কোন মাথার উপর থেকে ঘাড়ের উপর থেকে কল্লা কাটতে পারে, কোরআনের হক কথা বলা বন্ধ করব না। বড়লোক চুরি করেছে পার পেয়ে যায়, সম্পদশালী চুরি করেছে পার পেয়ে যায়, ক্ষমতাবান চুরি করেছে পার পেয়ে যায়, প্রভাবশালী ব্যক্তি চুরি করেছে পার পেয়ে যায়। দুর্বল মানুষ চুরি করলে খালি হাত না কোনই সহ কাটতে চায়। রিকশাওয়ালা চুরি করলে একেবারে হাতের গোড়ার থেকে কাটতে চায়। শাস্তি ১ বছর। আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করা মানে ঘুমন্ত সিংহ শার্দুলদের তাদেরকে জাগ্রত করে দেওয়া। হে উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর পয়গম্বরের ইজ্জত